নির্বাচন কমিশনের দিকে প্রশ্ন উঠছে টিয়ারুলের মৃত্যু ঘিরে। ভোটের দিন বুথের কাছেই দুষ্কৃতী হামলায় মারা যান টিয়ারুল শেখ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বুধবার দফায় দফায় মৃত টিয়ারুলের বাড়ি পৌঁছন স্থানীয় বিধায়ক মহসিন আলী থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা। দাবি তোলেন টিয়ারুলের মৃত্যুর সঠিক তদন্তের। ভোটের দিনে খুন হওয়া টিয়ারুল শেখের মৃত্যুর সঠিক তদন্তের দাবি উঠছে বিভিন্নভাবে। 23 এপ্রিল ভোট দিতে গিয়ে বচসায় জড়িয়ে পড়ে টিয়ারুল। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন টিয়ারুল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় টিয়ারুলের। অভিযোগের তীর ওঠে তৃণমূলের দিকে। মৃত টিয়ারুল শেখকে কংগ্রেস কর্মী বলে দাবি করেন জেলা কংগ্রেসের নেতৃত্ব। বুধবার টিয়ারুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেন স্থানীয় বিধায়ক মহসিন আলী থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের 188 নম্বর বুথ, যেটা বালিগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং ওই নির্বাচন চলাকালীন নির্বাচনের যে লাইন, সে লাইন থেকে তৃণমূলের দুষ্কৃতকারীরা আমাদের সমর্থক এবং বুথ লেভেলের সক্রিয় কর্মী টিয়ারুল শেখ যখন ভোট দিতে লাইনে ছিল তখন তাকে জোর করে টেনে বের করে নিয়ে এসে হাসুয়ার কোপ দিয়ে তার পেট নাড়ি ভরি বের করে দিয়েছে, তার ফলে তার মৃত্যু হয়েছে। আমরা এর বিরুদ্ধে কালকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসনের কাছে টিয়ারুল শেখের যাদের নেতৃত্বে খুন হয়েছে সেই সব আসামিদের অবিলম্বে অ্যারেস্ট করার জন্য আমরা দাবি রেখেছিলাম। এবং আমরা দাবি রেখেছিলাম যে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনের। সেখানে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকা সত্ত্বেও সকলের সম্মুখে একটা জ্যান্ত মানুষ হত্যা হয়ে গেল, আর তার দায়িত্ব কেন নির্বাচন কমিশন নেবে না? নির্বাচন কমিশন বলতে চেয়েছে যে এটা বুথ থেকে 300 মিটার দূরে ঘটনাটা ঘটেছে। আমরা সেটাই করতে যাই যে নির্বাচন কমিশন কিভাবে এটা দূরত্ব নির্ণয় করলো, তার দেখে নির্ণয় করলো না সরজমিনে তদন্ত সাপেক্ষে নির্ণয় করলো। আমাদের লোকাল মানুষদের দাবি যে নির্বাচন কমিশনের লোকেরা এসে সরজমিনে তদন্ত হোক, তদন্ত হওয়ার পরে প্রমাণ করুক যে 300 মিটার বাইরে কি দোষ ছিল। একজন সাধারণ মানুষ, একজন সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রির কাজ করে, তার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, তাদেরকে তার ভোট দিয়ে যাচ্ছিল। সে ভোট দেওয়ার সময় তাদেরকে হাসুয়া দিয়ে পাশাটি দিয়ে একদম পেট ফাঁসিয়ে দেওয়া হয়। পুরোপুরি তাদের নাড়ি ফুড়ি সব বেরিয়ে আসছিল। আমাদের বলা হলো সেটা। আমি অনেক দূরে ছিলাম গতকালকে, আমি কালকে গিয়েছিলাম, হাসপাতালে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। এটা তৃণমূলের যারা আর্মাদ বাহিনী আছে, তৃণমূলের যারা সন্ত্রাসবাদী লোক আছে, এই বুথটাকে জ্যাম করার জন্য, ক্যাপচার করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য তারা এই কাজটা করেছে।